চিকেনের এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন। দারুণ টেস্ট হয়, বিশেষ করে এই গ্রেভিটা এত টেস্টি মজাদার এই রেসিপিটা হয় যে কিছু বলার নেই। তার জন্য পুরো রেসিপি ভিডিওটা দেখে বাড়িতে অতি অবশ্যই বানাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্ট হয়। তো এর জন্য আমি কড়াইতে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। ধনে 2 চামচ, মৌরি 1 চামচ, জিরে তারও থেকে কম, আর এখানে রয়েছে গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এসব মশলাগুলোকে লো টু মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করে অ্যারোমা আসা পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, একটা প্লেটে রেখে দিয়েছি ঠান্ডা করতে দেওয়ার জন্য। এবার ওই কড়াইতেই এখানে রাফ চপড করা টমেটো, পেঁয়াজ আর বেশ খানিকটা রসুন, আদাও আরও খানিকটা দিয়ে দিলাম। 2 ইঞ্চি মতো আদা দিয়ে শুকনোভাবে এটাকে লো টু মিডিয়াম আঁচে নরম হয়ে যাওয়া পর্যন্ত রোস্ট করতে হবে। বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল, যাতে করে পারফেক্টভাবে তৈরি করে ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন। এখানে ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণে ওটা মজে যাচ্ছে, মানে কম হচ্ছে, নরম হচ্ছে, ততক্ষণে গ্যাসের অন্য ফ্লেমে কড়াইতে, শীতকালে পেঁয়াজ বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর দারুণ টেস্টি হয়। তেলের মধ্যে আগে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপর নাড়াচাড়া করে পেঁয়াজগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম আছে পেঁয়াজটাকে এখানে ভাজা ভাজা করে একটু ঢেকে দিয়েছি আরও যতক্ষণ ওটা নরম হবে। এখানে রোস্টেড মশলাটাও তৈরি হয়ে গেছে। আগে গুঁড়ো মশলাটা একবার চালিয়ে নিয়েছি মিক্সিং জারে দিয়ে। যখন ওটা গুঁড়ো হয়ে গেছে, এখানে পেঁয়াজটাও সঙ্গে সঙ্গে নাড়ছি। দেখুন পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে গেছে আর আলুগুলো তুলে নিলাম। আর ওদিকে টমেটো আর পেঁয়াজটাও এখানে ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে চিকেনটা, ম্যারিনেটেড করা চিকেন এখানে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আছে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মানে ভুনতে হবে, মানে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর এখানে যতক্ষণ ওটা ভাজা ভাজা হচ্ছে লো টু মিডিয়াম আঁচ করে, এখানে যে টমেটো আর পেঁয়াজের যে মানে যেটা রোস্ট করতে দিয়েছিলাম, রোস্ট করা হয়ে গেছে। আরও কিছুটা ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দিয়েছিলাম। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, একটা ফাইন পেস্ট করে নিয়েছি, ওই গুঁড়ো মশলার সাথে দিয়ে ফাইন পেস্ট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে চিকেনটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, অনেকটা কমে এসছে। লো টু মিডিয়াম আছে এই চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে, যার জন্য নাম হয়েছে ভুনা চিকেন মশালা। এখানে একটুখানি জলও দিতে হয়েছে, কারণ জল না দিলে হচ্ছিল না, তলায় লেগে যাচ্ছিল। আপনারা চাইলে জল দিতে পারেন বা একটু সাবধান করে একটুখানি কম জল দিয়ে বা বিনা জলে আপনারা রান্না করতে পারেন। কিন্তু আমার মনে হয় জলটা দিতেই লাগবে, একটুখানি জল দিতে লাগবে। এখানে 85% চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর যে পেস্ট মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়াম আছে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার চিকেনটাকে রান্না করতে হবে। একটু জল দিতে হয়েছিল, এর মধ্যে একটু নুন পরিমাণ মতো দিতে হয়েছে। নুন টেস্ট করে দেখেছিলাম, নুন কম হয়েছে। এর মধ্যে খানিকটা কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কার এই টেস্ট যে ফ্লেভারটা আসে বন্ধুরা চিকেনটা রান্না করার পর, দারুণ লাগে। এই রেসিপিটা আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবেন। আর গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দিয়েছি। আর বেশ খানিকটা কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার ঢেকে দিলাম, অ্যারোমাটা যাতে ভালো করে চিকেনের মধ্যে ছড়িয়ে যায়। এবার পালা হচ্ছে প্লেটিংয়ের, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। দারুণ টেস্টের এই চিকেন ভুনা মশলা বাড়িতে অতি অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার পুরো রেসিপি ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন। আজকের মতো এতটাই।